মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে আরেক দফা চিঠি দেবে বাংলাদেশ। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের কাছে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে রায়ের পর এক বিবৃতিতে বাংলাদেশের জনগণের পাশে আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আলোচনা এখন শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে। যে বিষয়ে জানতে সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে পাঠানো প্রথম দফার চিঠির কোনো জবাব এখনো আসেনি। তারপরও আরেক দফায় চিঠি দেবে বাংলাদেশ। সেই চিঠির কোনো জবাব আমরা পাইনি। এখন তো পরিস্থিতি অন্যরকম, বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন স্টেটমেন্ট যেটা, সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত চাবো। ভারতে অবশ্যই চিঠি যাবে, কারণ আমাদের অবস্থান যেটা সেটা আমরা অফিসিয়ালি ভারতকে জানাবো। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেলো অথবা কালকে সকালে গেলো, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিবিসির রিপোর্টের বিষয়ে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ভারত গণমাধ্যমে বাংলাদেশের বিষয়ে তাদের নিজস্ব মূল্যায়ন তুলে ধরবে। পক্ষান্তরে বাংলাদেশ সরকারও তার নিজস্ব মূল্যায়ন তুলে ধরবে। যদি ভারত ফেরত না দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার কিন্তু স্পেকুলেশনে যাচ্ছে। সেটা আমি তখন বলবো যে আমরা কি করতে পারি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতেও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার্পণ চুক্তি অনুসারে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে, দ্বিতীয় কোনো দেশ তাদের আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল হবে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের রায় ভারতের নজরে এসেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত সবসময় এ লক্ষ্যে সব অংশীদারদের সাথে গঠনমূলকভাবে যোগাযোগ করবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।